আমার ধৈর্যের পরীক্ষা নিস না, নইলে আমার হাতে তোর মরণ অনিবার্য। বল কোথায় রেখেছিস? আমি সত্যি কথা বলছি, আমি কিচ্ছু জানি না। বল, নাহলে তোর বউকেই গুলি করে মেরে দেবো। ওকে কিছু করো না, ওর কোনো দোষ নেই, ও একেবারে নির্দোষ। ও কিচ্ছু করো না, কিচ্ছু করো না ভাই, আমার কথা শোনো, ওকে কিচ্ছু করো না। আরে ওকে যদি মেরে দিই তাহলে আসল সত্যটা আমরা জানতে পারবো না। যদি একে না মারি তাহলে এ কিন্তু কথা বলবে না। ঠান্ডা মাথায় ভাবো ভাই, ঠান্ডা মাথায় ভাবো, ওকে কিচ্ছু করো না, ছেড়ে দাও। দিকে খোঁজ, যাও চল, দিকে চল। খোঁজ। কোনো কাজের নয় এরা, আমাকেই সবকিছু করতে হবে। তুমি ওদেরকে বলে দিচ্ছ না কেন ওই জিনিসটা কোথায় আর আছে? আমি ওদেরকে কি বলবো বলো তো, যে ওই জিনিসটা কোথায় আছে? আমি তো নিজেই জানি না। তুমি যদি ওদেরকে এটা না বলো তাহলে ওরা আমাদেরকে মেরে ফেলবে। কিছু করো। কেউ আমাদের বাঁচাও, বাঁচাও। এই আওয়াজটা আবার কোথা থেকে আসছে? শুনুন, সবাই তাড়াতাড়ি বাইরে আসুন। অনিমেষ, দেবজ্যোতি, সুকমল, সুরজিৎ, তাড়াতাড়ি সবাই বাইরে আসুন। কি হয়েছে? আর ওদিক থেকে চিৎকারের আওয়াজ আসছে ওই কেন? সামনে বাড়িটায় নিশ্চয়ই কেউ বিপদে আছে, চলুন তাড়াতাড়ি। চলো চলো। বাঁচাও! চিৎকারের আওয়াজ তো অনেক আসছে। দরজা খুলুন, খুলুন, দরজা খুলুন। বাঁচাও, বাঁচাও! প্লিজ বাঁচাও। বাঁচাও! বাঁচাও! হেল্প! মনে হয় দরজাটা ভেতর থেকে বন্ধ, মনে হচ্ছে ধাক্কা দিয়ে খুলতে হবে। ও নো, কে করেছে তোমার এই অবস্থা? ওই বলো কারা ছিল? কোথায় গেল ওরা? ওইদিকে পিছনের রাস্তা দিয়ে। দাদা একটু দেখুন না প্লিজ। তোমার খুব বেশি লাগেনি তো? আপনারা এসে গেছেন আর আমাদের প্রাণটা তো বেঁচে গেছে। ভয় পাবেন না, আপনাদের কিচ্ছু হবে না। দিনেশ, যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমি কি করে বাঁচতাম? আমি ঠিক আছে। বাইরে কেউ নেই, মনে হয় পালিয়ে গেছে। কিন্তু ওই লোকগুলো কারা ছিল আর আপনাদের উপর হামলাই বা করলো কেন? আমরা জানি না, আমরা ওদের কাউকেই চিনি না। ভয় পাবেন না, আমি এক্ষুনি ফার্স্ট এড কিট নিয়ে আসছি। আমি তোমাকে বিছানায় নিয়ে যাচ্ছি, চলো। উপরে এসো এসো এসো, সাবধানে ওঠো। আরে বিবেক, তুই কখন এলি? স্যার, আমি এইমাত্র এলাম। আপনি কাজে এত ব্যস্ত ছিলেন তাই আপনাকে আমি ডিস্টার্ব করিনি। সাব্বাস, নিজের থেকে সিনিয়র অফিসারদের কখনো ডিস্টার্ব করতে নেই। একদমই স্যার। আচ্ছা, আপনি কি করছিলেন? বিশেষ কিছু নয়। বিশেষ কিছু নয় তো আমি আরে, দেখব। না না, এই গন্ডগোল করেছে রে। শোন, আমি একটা সিক্রেট রিপোর্ট লিখছিলাম, খুবই গোপনীয়। গোপন রিপোর্ট? আমি দেখব। না না বিবেক,
তুই এখনো বাচ্চা আছিস, বাচ্চা। এসিপি সাহেব আমাকে আলাদা করে বলেছেন এটা লেখার জন্য। মানে স্যার, দয়া স্যার আর অভিজিৎ স্যারও জানেন না? একদমই নয়, এই ব্যাপারটা শুধুমাত্র আমার আর এসিপি স্যারের মধ্যে। তুই কিন্তু কাউকে বলবি না, বুঝেছিস? বলবো না স্যার, প্রমিস। কিসের প্রমিস চলছে? হ্যাঁ, কিসের প্রমিস? কিছু না স্যার, কিছু না। আচ্ছা, ওটা কি লুকোচ্ছ? কিছু না তো। কিছু তো নিশ্চয়ই আছে, কিছু তো লেখা আছে। আমাকে দেখাও। কিছুই নেই স্যার। যখন তুমি লিখেছো ওর মধ্যে নিশ্চয়ই কিছু আছে। কি লিখেছো দেখাও। স্যার, এতে ওই গোপন রিপোর্ট আছে যেটা আপনি ফ্রেডি স্যারকে লিখতে বলেছিলেন। গোপন রিপোর্ট? ওই যে স্যার, ওইটা। ওইটা মানে? হ্যাঁ স্যার, ওই যে স্যার আপনি আমাকে সেদিন লিখতে বললেন না, ওই সেইটা। ও, আপনি বোধহয় তাহলে ভুলে গেছেন। দেখে সেটা কোনো কথা না, আমি আপনাকে পরে দেখিয়ে দেবো। আসলে ব্যাপারটা হয়েছে কি, এখন তো সবাই এখানে। ঢ্যাঁড়স? ঢেঁড়স? এই ঢেঁড়সটা কে? এ আবার কোনো খুনি নয় তো? হ্যাঁ, খুনিদের লিস্ট এটা। ঢ্যাঁড়স, গাজর, পালং শাক, বেগুন। খুনিদের নাম কোডওয়ার্ডে লিখছিলেন? হ্যাঁ, কোডওয়ার্ডে লিখেছে ও। আর সব থেকে বড় খুনির কোডওয়ার্ড হলো ফেডরিক। কি এটা? ঢ্যাঁড়স, গাজর, পালং শাক? আরে স্যার, বউ আমাকে না এত বড় একটা লিস্ট ধরিয়ে দিয়েছিল, সেটা না কোথায় যেন হারিয়ে ফেললাম। যতটুকু মনে পড়েছে সেইটুকু লিখে রেখেছি। আরে এর মধ্যে লজ্জা পাওয়ার কি আছে? আরে বৌদিকে হেল্প করা তো কাজের কথা, তাই না স্যার? হ্যাঁ, তোমরা ওর কাছে শিখে নাও কিভাবে বউদের সেবা করতে হয়, কিভাবে ভালো স্বামী হবে। থ্যাংক ইউ স্যার। চুপ করো। থ্যাংক ইউ স্যার। তবে মনে রেখো, এই ঢ্যাঁড়স, গাজর, সবজি তরকারি বাড়িতে রাখবে, বুঝেছো? বিউরোতে নয়। এসিপি প্রদ্যুমান হিয়ার। কোথায়? রাকেশ, তোমার সিআইডি কে ডাকার দরকার কি ছিল? ওই গুন্ডাগুলো তোমাকে এত মারলো, তুমি মরেও যেতে পারতে। আর তুমি বলছো সিআইডি কে টাকার কি দরকার ছিল? দেখো রাকেশ, এটা তো আমাদের ব্যাপার। ওনাদেরকে ডাকার অন্তত আগে একবার জিজ্ঞেস তো করতে পারতে। বাপরে, একে তো এদেরকে সাহায্য করলাম, আবার আমাদের উপরেই চিৎকার করছে। ওই জন্য কারোর উপকারই করতে নেই। পুরো বাড়ি তছনছ হয়ে আছে। দেখুন প্লিজ, আপনারা খারাপ ভাববেন না। আসলে ও খুব টেনশনে আছে। আপনারা যদি ঠিক সময় না আসতেন তাহলে হয়তো বড় অনর্থ হয়ে যেত। হয়েছেটা কি এখানে? চলো তো উপরটা দেখি। তাহলে লিজা বৌদি, সিআইডি কে টাকায় কি কোনো ভুল হয়ে গেল? প্লিজ কিছু মনে করবেন না। এত কিছু হয়ে যাবার পর আপনাদেরই উচিত ছিল সিআইডি কে ফোন করে ডাকা। দেখো রাকেশ, তুমি এক্ষুনি সিআইডি দের ফোন করে বলো ওনাদের এখানে আসতে হবে না। এখন তো অনেকটা দেরি হয়ে গেছে। সিআইডি তো পৌঁছে গেছে আপনার বাড়িতে। সরি অফিসার, আপনাকে এখানে ডেকে সময়টা নষ্ট করেছি। আমার কোনো অভিযোগ নেই স্যার। আপনার কোনো অভিযোগ নেই? আপনার পুরো বাড়ি তছনছ হয়ে আছে, আপনার আঘাত লেগেছে, মাথায় আঘাত লেগেছে আপনার, আর আপনি বলছেন সিআইডি কে কোনো প্রয়োজন নেই? স্যার, আমি আপনাকে ফোন করেছিলাম। রাকেশ, হ্যাঁ স্যার। দেখুন মিস্টার দীনেশ, সত্যি কথা বলুন, কি হয়েছে এখানে? এইভাবে চুপ করে থেকে কোনো লাভ হবে না, আপনাকে বলতেই হবে। তুমি না বললে আমি বলে দেবো দিনেশ। রাকেশ, তুমি চুপ করো। না, উনি চুপ থাকবেন না। বলুন রাকেশ, কি হয়েছিল এখানে? স্যার আসলে স্যার, আসল ব্যাপারটা হলো যে আমাদের দুজনের অ্যাক্সিডেন্ট হয়েছিল। স্যার, ইনি মিথ্যে কথা বলছেন। অ্যাকচুয়ালি এদের ঘরে গুন্ডারা হামলা করেছিল। আমরা এদের ঘর থেকে চিৎকারের আওয়াজ শুনেছি। না স্যার, কোনো গুন্ডা টুন্ডা আসেনি। আপনারা প্লিজ এদের কথায় বিশ্বাস করবেন না। দেখুন, একদম চিন্তা করবেন না, গুন্ডাদের ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমরা এসে গেছি এখন। আমাদের কথা বিশ্বাস করুন, আমাদের অ্যাক্সিডেন্টই হয়েছিল। ঠিক আছে, মেনে নিচ্ছি যে আপনাদের দুজনের অ্যাক্সিডেন্ট হয়েছিল। তাহলে আমাদের এটা বলুন যে আপনাদের দুজনের অ্যাক্সিডেন্ট এক্স্যাক্টলি হলো কি করে? ওই আসলে ওই সিঁড়ি থেকে পড়ে গেছিলাম। আপনিও সিঁড়ি থেকে পড়ে গেছেন? দুজনে একসঙ্গে সিঁড়ি থেকে পড়েছেন? অফিসার, আপনার মনে হচ্ছে যে আমরা মিথ্যে কথা বলছি আপনাকে। আগে হ্যাঁ, আপনি মিথ্যে বলছেন। যারা আপনাদের উপর হামলা করেছে তাদেরই বাঁচানোর চেষ্টা করছেন। অফিসার, আপনার সামনে আমি হাত জোড় করে বলছি, প্লিজ এই সময় আমাদের একটু একা থাকতে দিন। যদি কোনো অসুবিধা হয় আমরা ফোন করে নেব আপনাকে। আপনি কিছু বলতে চান এই বিষয়ে? ঠিক আছে, যা আপনাদের ইচ্ছে, কিন্তু যখনই আপনাদের সত্যিটা বলতে ইচ্ছা হবে আমাদের ফোন করবেন একবার।
স্যার স্যার একদম এদের কথা আপনারা বিশ্বাস করবেন না স্যার। ওখানে সত্যি গুন্ডা ছিল। আপনি দেখেছিলেন? স্যার আমি তো দেখিনি, কিন্তু ওরা সত্যি খুব খতরনাক ছিল। ওরা দিনেশ প্রতিবন্ধী বলে কোনো কেয়ারই করেনি। যদি এই গুন্ডাদের আরেকবার দেখা যায় বা বাড়িতে কোনো উল্টোপাল্টা দেখেন, সঙ্গে সঙ্গে ইনফর্ম করবেন, ওকে? ওকে স্যার। আমাদের সমাজে দিনেশ আর লিজার মতো অনেকেই আছে যারা চুপচাপ অন্যায় সহ্য করে কিন্তু আইনকে সহযোগিতা করে না। তার মানে এই লোকটা আমাদের মিথ্যে বলেছে। কেউ অকারণে তোমার উপরে কেন হামলা করতে যাবে? হ্যাঁ স্যার, এই গুন্ডারা দিনেশ আর লিজাকে মারধর করেছে, তবুও ওরা ওদের নাম বলতে চাইছে না। স্যার আমার তো মনে হচ্ছে যে দিনেশ নিশ্চয়ই কোনো ক্রিমিনাল, যে কোনো অপরাধ করেছে আর সেটা লুকানোর চেষ্টা করছে। কিন্তু দিনেশকে যদি কেউ না মারতো তাহলে তো আমরা এটাও জানতে পারতাম না যে দিনেশ নামে একটা লোক আছে। সচিন, একটা কাজ করো, আমাদের সিআইডি ডেটাবেস চেক করো আর দেখো ওখানে দিনেশ নামে যতজন অপরাধী আছে সবার ডিটেলস বের করো। স্যার, এই দিনেশ আর লিজার আসল ঠিকুজি কুষ্টি তো আমি নিয়ে এসেছি। আরে বাপ ফ্রেডি, তুমি এত ভালো কাজ কবে থেকে করছো? হ্যাঁ, হ্যাঁ বলো, কি বলতে এসেছিলে? স্যার দিনেশ আর লিজা দুদিন আগে ইন্ডিয়াতে এসেছে। দিনেশ আর লিজা দুদিন আগে ইন্ডিয়াতে হ্যাঁ এসেছে? স্যার, ওদের বাড়িটা বহু বছর ধরেই তালা বন্ধ ছিল। আচ্ছা, দুদিন আগে লন্ডন থেকে ফিরেছে, ফিরতেই ওকে খুন করা হয়েছে। স্যার এমনটা নয় তো যে এই গুন্ডারা আগে থেকেই ওদের টার্গেট করেছে? এই দিনেশ আর লিজা ইন্ডিয়া আসার আগে যেখানে থাকতো, ওদের থেকে মুক্তি পেতে ওরা ইন্ডিয়ায় আসে, কিন্তু গুন্ডারা ওদের এখানেও ধরে ফেলে। অভিজিৎ, যদি এরা দুজন দিনেশ আর লিজা এতটাই সমস্যায় আছে তাহলে আমাদের সাহায্য চাইছে না কেন? স্যার আমাদের অপরাধীদের লিস্টে দিনেশের নামই নেই। আশ্চর্য বিষয়, ক্রিমিনালও নয়, গুন্ডারা হামলাও করেছে, অথচ গুন্ডাদের নাম বলছে না। হ্যালো, কি খুন হয়েছে? কোথায়? স্যার, এটা কি করে হলো স্যার? বুকে গুলি করেছে। লন্ডন থেকে মুম্বাই 28শে মার্চ, কিংডম এয়ারওয়েজ। আজকে তো মার্চের 30 তারিখ। এর মানে হলো গগন দুদিন আগে এখানে এসেছিল। হ্যাঁ হ্যাঁ স্যার, ও 1 মাসের জন্য লন্ডনে গেছিল স্যার। কি জন্য গিয়েছিল? আই মিন, কোনো আত্মীয়র সঙ্গে দেখা করতে নাকি নাকি কোনো কাজে গিয়েছিল? বিজনেসের কারণে গেছিল স্যার। 1 মাসের জন্য আমাকেও ছুটি দিয়েছিল। আজকে ফোন করেছিল কাজে চলে আয়, এসে দেখছি খুন হয়ে গেছে। যখন তুমি এখানে এসেছিলে তখন ঘরের দরজা খোলা ছিল? হ্যাঁ স্যার, আমার কাছে একটা চাবি থাকে, আমি দরজা খুলেছি স্যার। যখন দরজা খুলেছিলে তখন কি দেখেছিলে? দরজা খুলে দেখি স্যারের লাশ পড়ে আছে। খুব ভয় পেয়ে গেছিলাম স্যার, তারপরে আপনাদেরকে ফোন করেছি। যাওয়ার আগে কি তোমার সাহেবের সঙ্গে কারো ঝামেলা হয়েছিল? না স্যার, স্যার খুব ভালো মানুষ ছিলেন, কারোর সাথে উঁচু গলায় কথা বলতেন না। আচ্ছা, রেডি, একটা বিষয় নোটিস করেছো? ঘরের সমস্ত জিনিস একই রকম রয়েছে, কিচ্ছু ছড়িয়ে ছিটিয়ে নেই। তার মানে গগন খুনিকে নিশ্চয়ই চিনত। নিশ্চয়ই কারোর শত্রুতা ছিল। শোনো, তোমার সাহেব কোথায় কোথায় যেত, কার কার সঙ্গে দেখা করতো, আমার সব বলো, আর কিচ্ছু লুকোবে না কিন্তু, বুঝলে? ঠিক আছে স্যার। গগন একজন সহজ সরল ব্যবসায়ী, মাসখানেকের জন্য গিয়েছিল লন্ডনে ব্যবসার জন্য, আর যখনই ফিরলো ও খুন হয়ে গেল। স্যার, হয় জমি জায়গার জন্য খুন হয়েছে অথবা বিজনেস রাইভালরি হবে। আর এ পর্যন্ত গগনের কোনো আত্মীয় আসেনি যার গগনের মৃত্যুতে লাভ হতে পারে। তার মানে হলো এটা জমি জায়গার কোনো ঝামেলা নয়, তাহলে কোনো বিজনেসের কারণেই ওকে মেরেছে, কোনো বিজনেসের কারণেই। স্যার, হ্যাঁ দা, স্যার এই গগন দুদিন আগে লন্ডন থেকে ফিরেছে, আর ফিরতেই ওকে খুন করা হয়েছে। গগনের মতো দিনেশও লন্ডন থেকে এসেছিল। গগনের মতো দিনেশও লন্ডন থেকে এসেছিল? হ্যাঁ স্যার, আর যে বাড়িতে দিনেশের উপরে হামলা হয়েছিল ওটা ওর বাবার নামেই আছে। সেখানে আসতেই হামলাটা হলো। এটাই মাথায় ঢুকছে না, ইন্ডিয়ায় আসার পরই হামলাটা হলো।
চক্করটা কি? চক্কর তো একটা কিছু আছেই। যেদিন দিনেশের উপরে হামলা হয়েছিল সেই দিনই গগনও খুন হয়েছিল স্যার। তার মানে দীনেশ আর গগনের খুনের মধ্যে কোনো না কোনো সম্বন্ধ নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। কানেকশন তো আছেই স্যার, কারণ যে ফ্লাইটে বসে দিনেশ লন্ডন থেকে ইন্ডিয়াতে এসেছিল সেই ফ্লাইটে গগনও ইন্ডিয়া এসেছিল। ও দেখেছো অভিজিৎ, একটা কাজ করো, এই দীনেশ আর লিজাকে, এদের দুজনকে আবার খুব ভালো করে জিজ্ঞাসাবাদ করো। নিশ্চয়ই ওরা আমাদের কাছে কিছু গোপন করছে। জানা যাবে এই গগন আর দীনেশের মধ্যে কিসের কানেকশন আছে। স্যার, স্যার আপনারা দিনেশ আর লিজা বৌদির সঙ্গে দেখা করতে এসেছেন? হ্যাঁ। কিন্তু স্যার ওরা তো বাড়িতে নেই। বাড়িতে নেই? না স্যার। স্যার ওই গুন্ডাদের কোনো খবর পেলেন? সেই বিষয়ে আমরা কথা বলতে এসেছিলাম দিনেশের সঙ্গে, কিন্তু সে তো নেই দেখছি। স্যার দিনেশ আর লিজা বৌদিকে তো আমি বাজারে নিয়ে গিয়েছিলাম, ওখানে ওনাদের একটা নতুন হুইল চেয়ার কেনার দরকার ছিল। তোমার সঙ্গে গিয়েছিল? হ্যাঁ স্যার। কোথায় কোথায় ছেড়েছো? প্রথমে তো ওরা হুইল চেয়ার কিনলো, তারপর আমাকে বললো হুইলস অ্যান্ড হুইলসে ওদের ছেড়ে দিতে, বলছিল কি কেউ দেখা করতে আসবে। হুইলস অ্যান্ড হুইলস? এই দিনেশ আর লিজা কার সাথে দেখা করতে গেল? এখানে তোরা কাউকে চেনেই না। স্যার এইসব তো আমি কিছু জিজ্ঞেস করিনি, শুধু ওনারা বললেন ওদের ছেড়ে দিতে, আর আমি ছেড়ে চলে এলাম। বিবেক, তুমি দয়ার সঙ্গে ওখানে যাও, দেখো গল্পটা কি। ইয়েস স্যার দিনেশ আর লিজা বৌদি কি কোনো ভুল করেছেন? না না, তেমন কিছু নয়। আপনার কাছে ওনাদের বাড়ির ডুপ্লিকেট চাবি আছে কি? না স্যার। ঠিক আছে, আপনি যান। ওকে স্যার। স্যার রাকেশ দিনেশ আর লিজাকে এখানেই ছেড়েছিল, চার মাথার মোড়ে, কোনো হুইলস অ্যান্ড হুইলস নামের হুইল চেয়ার রিপেয়ারিং এর দোকানে। আমার মাথায় একটা কথা ঢুকছে না বিবেক, যদি ওটা হুইল চেয়ার না হয় তাহলে ওটা সারানোর কি দরকার ছিল? হ্যাঁ স্যার, আমিও সেটাই ভাবছি। আগে দেখি চলো যে দোকানটা কোথায়। ইয়েস স্যার। এই দিকটাতেই দেখি চলো। এই যে দাদা একটু শুনুন, এই হুইলস অ্যান্ড হুইলস দোকানটা কোথায় হবে? এই সামনে গিয়ে আপনার রাইটে চলে যান। থ্যাংক ইউ ভেরি মাচ। এটাই তাহলে সেই দোকানটা, কিন্তু দোকান তো বন্ধ। স্যার, আপনারা কার সঙ্গে দেখা করবেন? আপনি? এই পাশের দোকানটা আমারই। সিআইডি। সিআইডি? বলুন আপনাদের কি দরকার? আচ্ছা, কিছুক্ষণ আগে এখানে একটা হাজবেন্ড ওয়াইফ এসেছিল। স্যার স্বামী স্ত্রী তো এখানে আসেই। না না, আমি বলতে চাইছি যে হাজবেন্ডটা হুইল চেয়ারে বসেছিল আর ওর স্ত্রী হুইল চেয়ারটা ঠেলছিল। আচ্ছা আচ্ছা, এক্ষুনি 1 ঘন্টা আগে ওদের আমি দেখেছি। 1 ঘন্টার মধ্যে দোকান বন্ধ হয়ে গেল? এটা তো আগে থেকেই বন্ধ। আগে থেকেই বন্ধ রয়েছে? আগে হ্যাঁ, এই জন্য ওই দুজন পবনের বাড়ির অ্যাড্রেস চাইতে আমার কাছে এসেছিল। পবনের বাড়ির পবন এই দোকানের মালিক? আগে হ্যাঁ। আচ্ছা, আমাদের ওই পবনের অ্যাড্রেসটা চাই। ঘরটা খুব ভালোভাবে চেক করো, হয়তো গগনের খুনের রহস্য আমরা এখান থেকেই জানতে পারবো। ইয়েস স্যার।
এই জিনিসটা কি? বাঁ হাতি লোকেদের জীবন আরো বেশি সহজ করার উপায়। স্যার, একটা বই পেয়েছি, ঘরে পড়েছিল। বাঁ হাতি লোকেদের জীবন আরো বেশি সহজ করার উপায়। তো ডিয়ার লিজা, কেউ এই বইটা লিজাকে গিফট দিয়েছিল। তার মানে লিজা আসলে লেফট হ্যান্ডেড? হয় লেফট হ্যান্ডেড অথবা হতে চাইছে। হ্যাঁ দয়া, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে তুমি, আমার জীবনটাই খারাপ হয়ে গেল যে তোমার সাথে আমি হতে চেয়েছি। আর আমার জীবন সেটা কি? তোমার মতো মানুষকে বিয়ে করে তো আমার পুরো জীবনটাই নষ্ট হয়ে গেল। ভালোই হয়েছে অন্তত তুমি মেনে নিয়েছো যে সত্যিটা কি। সত্যিটার কি মানে বলো তো? এত বছর তোমার সাথে ঘর করছে। পবন, আরে কেউ আছে, পুলিশকে ডাকো। কি হয়েছে? এই আমরা সিআইডি অফিসার, কি হয়েছে? ভেতরে 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 কি? সদ্য মেরে গিয়েছে কেউ, কোনো ধারালো জিনিস দিয়ে মেরেছে। তুমি এখান থেকে কাউকে পালাতে দেখেছো কি? হ্যাঁ, এক্ষুনি একটা মহিলা আর একটা লোককে যেতে দেখলাম। লোকটা হুইল চেয়ারে ছিল। হ্যাঁ স্যার, আর ওই মহিলাটা ওই হুইল চেয়ারটা ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছিল। তার মানে ওটা দিনেশ আর লিজাই হবে। বিবেক, দেখো তো আশেপাশে আছে কিনা। ইয়েস স্যার। সমস্ত সেলফ ড্রয়ার সব খোলা রয়েছে, তার মানে দিনেশ আর লিজা কিছু খুঁজতে এসেছিল এখানে। নতুন এলসিডি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, এই পবন কি কোনো লটারি টটারি পেয়েছিল নাকি? স্যার, এই কথাটাই তো আমি ওকে জিজ্ঞেস করতে এসেছিলাম। সেই কারণেই তো আমি ওর আজ বাড়িতে এলাম। কিন্তু আমি কি করে জানবো এখানে পবনকে নয় ওর লাশকে দেখতে পাবো? স্যার, দুজন পালিয়ে গেছে স্যার। বেরিয়ে গেছে, কোনো ব্যাপার নয়। যখন ওরা নিজেদের বাড়িতে যাবে, ওদের স্বাগত জানানোর জন্য আগে থেকেই অভিজিৎ হাজির থাকবে সেখানে। হ্যাঁ দয়া, কি দিনেশ আর লিজা পবনকে খুন করেছে? মাই গড, তো গগনের খুনেরই কোনো কিনারা হলো না, আরো একটা খুন হয়ে গেল। না না, আমরা তো দিনেশের ঘরেই রয়েছি। যদি ওরা এর মধ্যে আসে তাহলে ধরা পড়ে যাবে। তুমি একটা কাজ করো, লাশটা ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। ওকে ওকে দয়া। স্যার, দিনেশ আর লিজা যে হুইল চেয়ার রিপেয়ার করতো তাকেই মেরে ফেললো? আমার তো মনে হচ্ছে ওরা ওকে খুন করার জন্যই গিয়েছিল। উইলসন হুইলস রিপেয়ার, এটা তো পবনের দোকানের স্টিকার না? তার মানে এটা দাঁড়ালো যে পবন এই হুইল চেয়ারটা দিনেশকে দিয়েছিল, যতদিন না দিনেশের পুরনো হুইল চেয়ারটা ঠিক হয়ে যায় ততদিনের জন্য। এমনটাই মনে হচ্ছে। পিছু তো পিছু, দেখেছো কাট মার্কস, টায়ারটা কাটা হয়েছে। হ্যাঁ স্যার, এই কাটা দাগগুলো দেখে কিন্তু মনে হচ্ছে যে কেউ জেনে শুনে টায়ারটাকে কেটেছে। হয়তো এর মধ্যে কিছু লুকিয়ে রেখেছিল। টায়ারের ভেতর কি লুকিয়ে রাখতে পারে? হয়তো কোনো দামি আর প্রয়োজনীয় জিনিস। কি হতে পারে? হ্যালো দয়া। হ্যাঁ অভিজিৎ, আমরা পবনের লাশটা ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, দিনেশ কি পৌঁছেছে? ও, বাড়িতে যায়নি এখনো? কি হুইল চেয়ারের টায়ারে? আমি চেক করে বলছি তোমায়। কি হলো স্যার? অভিজিৎ বলছে যে দিনেশ নাকি হুইল চেয়ারের টায়ারে কিছু লুকিয়েছে, আর মনে হয় সেটাকেই ফেরত নেওয়ার জন্য
দিনেশ আর লিজা এখানে এসেছিল আর সেই কারণেই এই পবন মারা গেল। মানে স্যার এমন কোনো জিনিস থাকতে পারে যার জন্য লিজা আর দিনেশ পবনকে খুনি করে ফেললো? কোনো দামি জিনিসই হবে, সেই জন্যই তো পবন রাতারাতি ধনী হয়ে গেছে। ওই টিভি ফ্রিজ দেখেছ ওগুলো? এই দেখো, ওরা দুজনেই টায়ার কেটেও দেখেছে। স্যার তাহলে হয়তো দিনেশ আর লিজা ওই জিনিসটা পেয়ে গেছে। না বিবেক, ওই জিনিসটাকে যদি এত সহজেই পেয়ে যেত তাহলে অকারণে পবনকে খুন করার মতো একটা রিস্কে কাজ করতে চাইতো না। ওই জিনিসটা এখনো এখানেই আছে। মনে হয় পবন ওটাকে অন্য কোথাও লুকিয়েছে। খোঁজো। ইয়েস স্যার। স্যার এই দিনেশের তো জবাবই নেই। যদিও ওই হুইল চেয়ারের টায়ারে কিছু লুকিয়েই রেখেছিল, তাহলে রিপেয়ার করতেই বা কেন দিল? ওই দামি জিনিসটা বের করতেও ভুলেই গেছে। মনে তো তাই হচ্ছে। আরে বাবা, এটা আবার কি? কি হলো স্যার? বিবেক, মনে করো তোমার বাড়িতে ডাল, চাল আর আটা শেষ হয়ে গেছে। তো তুমি কি মার্কেটে গিয়ে একবার ডাল, একবার চাল আর একবার আটা বারবার নিয়ে আসবে? আমি মার্কেটে একবারে তিনটে জিনিস নিয়ে আসবো। যে কোনো সাধারণ লোক এটাই করবে। হ্যাঁ স্যার, কিন্তু আপনি এসব কেন জিজ্ঞেস করছেন? কারণ দেখছি পবন একদম একই রকমের ডাল এক লট এনে ভরে রেখেছে। হ্যাঁ স্যার, ঘরে আটা আর চাল শেষই হয়ে গেছে। তাহলে পবন এই দুটো জিনিস কেন আনলো না? আমার তো মনে হচ্ছে যে এই ডালটা খাওয়ার জন্য আনেনি, এতে বোধহয় কিছু লুকিয়েই রেখেছে। ঢালো তো এগুলো। এটাকে দেখলে? জাদু। মানে স্যার, দিনেশ আর লিজা এই পুটলিটা খুঁজতেই এসেছিল। এই পোঁটলার খোঁজে নয়, এই হিরেগুলোর খোঁজে এসেছিল। তাহলে এই সমস্ত ঝামেলা, সমস্ত খুন খারাপি এই হীরের জন্য হয়েছে? হ্যাঁ স্যার, এই দিনেশ হীরের স্মাগলিং করে। লন্ডন থেকে এই হিরেগুলো এনেছিল হয়তো এখানে কাউকে বেচবে বলে। এই জন্যই তো ওরা মুখ খুলতে চাইছিল না। এই গুন্ডারাও এই হীরের পিছনে পড়েছিল। হ্যাঁ, আরে এই কারণে তো পবনও খুন হয়, এই হীরের জন্য। কারণ এই হিরেগুলো লুকিয়ে রেখেছিল ওই হুইল চেয়ারের চাকায়, আর ওই হুইল চেয়ারটা ছিল পবনের কাছে। হুইল চেয়ার রিপেয়ার করতে করতে সে হিরে পেয়ে যায়, আর তার উপর সে একটা হিরে বেচেও দেয় দামি জিনিস কেনার জন্য। আর বেঁচে থাকা হিরেগুলোকে ডাল বানিয়ে দিল স্যার। হিরে দিয়ে ডাল? আমি বলতে চাইছি ফ্রেডি যে ডালের কৌটোর মধ্যে হিরেগুলোকে লুকিয়ে ফেললো। আর স্যার ওই পবনও খুব জেদি ছিল, ও প্রাণ দিয়ে দিল, কিন্তু দিনেশকে এটা বললো না যে হিরে কোথায় লুকিয়েছিল। হ্যাঁ, কিন্তু মানুষ অর্থের লোভে পড়ে এটা ভুলে যায় যে জীবন অর্থের থেকে অনেক দামি। কিন্তু একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, যে দিনেশের এটা মনে পড়ছে না কেন যে হিরেগুলো ওই হুইল চেয়ারে রাখা ছিল। এটার উত্তর তো শুধু দিনেশ আর লিজাই দিতে পারে। কিন্তু স্যার, দিনেশ আর লিজার ব্যাপারে তো আমরা কোনো রকম খোঁজ খবরই পাচ্ছি না। ওদেরকে খুঁজবো কি করে? স্যার, এদেরকে ডাকার জন্য এপারে একটা অ্যাড দেওয়া যায়। আমি তো একদিন জানতাম যে বিউরেতে একমাত্র আমিই জোকস বলি। রে, আমি কোনো জোক বলছি না। না, আমি আসলে বলতে চাইছিলাম যে খবরের কাগজে একটা বিজ্ঞাপন দিলে ওরা তো আর ওদের গর্ত থেকে বেরিয়ে আসবে না। আসবে ফেডরিক, নিশ্চয়ই আসবে। বিজ্ঞাপনে পড়বে যে সস্তায় চকচকে তরমুজের সাথে একটা হুইল চেয়ারও ফ্রি। লুটে নাও, লুটে নাও, লুটে নাও। তরমুজ নিয়ে যান তরমুজ, তরমুজ নিয়ে যান তরমুজ, আপেল নিয়ে যান আপেল। 10 টাকায় একটা, 10 টাকায় একটা। লুটে নিন, লুটে নিন, লুটে নিন। ও দাদা, তরমুজ 10 টাকায় একটা, 10 টাকায় একটা, 10 টাকায় একটা। 10 টাকার তরমুজ? হ্যাঁ। ঠাট্টা করছে সকালবেলা? দেখুন দাদা, নিতে হলে নিয়ে যান, 10 টাকার থেকে 1 টাকাও কম নেবো না। এর থেকে কম দাম হয় নাকি? অন্যেরা তো 50 টাকা করে বেচছে। আচ্ছা, এটা পচা নয় তো? সব কি বলছেন আপনি? আজ কাকার জন্মদিন না? কাকা? ও, সেই জন্যই সস্তায় দিচ্ছে। কাকু জন্মদিনের শুভেচ্ছা। এই নাও 10 টাকা, আর আমাকে এই একটা তরমুজ দিয়ে দাও।
এইটা নেবেন? হ্যাঁ, এটাই। ঠিক আছে। এ নাও। কেটে খাওয়ার সময় আমার কথা মনে পড়বে। ও দাদা, লুটে নিন, লুটে নিন, লুটে নিন। তরমুজ নিয়ে যান, তরমুজ নিন, তরমুজ নিয়ে যান। এক মিনিট যাদের অপেক্ষা করছিলাম তারা এসে গেছে। তরমুজ নিয়ে যান, তরমুজ তরমুজ নিয়ে যান সস্তায়। টাটকা তরমুজ, তাও আবার এত সস্তায়? হ্যাঁ 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 দাদা, একদম একদম তাজা। এরকম পুরো শহরে কোথাও পাবেন না। কত দাম? 1 কোটি টাকা আপনার জন্য। 1 কোটি? এ তো অনেক বেশি ভাই। আপনি ভেবে নিন, না চাইলে নাই নিতে পারেন। ঠিক আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ধন্যবাদ, না না, ধন্যবাদ বলার অনেক কিছু নেই। ধন্যবাদ। প্ল্যান ইজ সাকসেসফুল। প্ল্যান বি শুরু করার টাইম এসে গেছে। হিরেটা মনে হচ্ছে এর ভিতরেই আছে। চলো দেখা যাক। হ্যাঁ। হিরেগুলো পেয়ে গেলাম। ওয়াও! এখন ওরা তরমুজটা কাটবে, ভিতরে পুটলি পাবে, আর পুটলিতে পাবে হিরে। কিন্তু ওরা যেটা পাবে না সেটা হলো পুটলির ভিতরে লুকোনো আমাদের ভাগ, যার সাহায্যে আমরা ওদের ধরবো। স্যার, আগে সোজা গিয়ে লেফট নেবেন, সামনে গিয়ে বাঁদিক। তারপরে সামনে রাইট স্যার। রাইট। স্যার, এই লোকগুলো তো পুরনো কেল্লার দিকে যাচ্ছে। পুরনো কেল্লার দিকে? পুরনো কেল্লার দিকে কেন যাচ্ছে? তো বড় কোনো চক্র আছে। হ্যালো, ইয়েস ডক্টর সালুকে। হোয়াট? আপনি কি একদম শিওর? ওকে 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 সালুকে স্যার 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 সারিকা ম্যাডাম খাবার খেয়েছে তো? Sorry. হ্যাঁ হ্যাঁ না মানে আমি কিছু না কিছু না। হ্যালো 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 হ্যালো, এটা দিল। গাড়িটা পুরনো কেল্লার দিকে যাচ্ছে তো? হ্যাঁ। ওই তো স্যার কেল্লা দেখা যাচ্ছে। খুব হাত চুলকোচ্ছে না? খুব। যতক্ষণ না এই হারামিগুলোকে শেষ করতে পারছি ততক্ষণ এরা কিছুতেই থামবে না।
দিনটার জন্য আমি কবে থেকে অপেক্ষা করছিলাম, আর আজকে এই অপেক্ষা আমার সম্পূর্ণ হয়েছে। আমরাও এই হীরের জন্য অপেক্ষা করছিলাম। খেলা শেষ তোমাদের। তোমরা সিআইডির লোকেরা খুব অপেক্ষা করাও। আরে বাহ, এ তো দেখছি আমাদের চেনে। হ্যাঁ, তোমাদেরকে কে না চেনে? দোষীদের সবচেয়ে বড় শত্রু তোমরা। চলো ঠিক কথা, কমসে কম এটা তো মানলে যে তুমি একজন অপরাধী। এই লেকচার নয়। হ্যাঁ, এই কার নিচে, কার নিচে? আমাকে কি পাগল কুকুরে কামড়েছে যে আমি বন্দুক নিচে করব? আর কিছু হতে বাকি আছে মনে হয়? হ্যাঁ, এখান থেকে কেউ বাইরে বেরোতে পারবে না। আমার তো মনে হচ্ছে এবার তোমাদের সবাইকে ওখানে পাঠিয়ে দেওয়া উচিত যেখানে আমি দিনেশ আর লিজাকে পাঠিয়েছিলাম। কি দিনেশ আর লিজাকে কি করেছো তোমরা? মেরে ফেলেছি, আর কি? মরার ভয় পাচ্ছ না তোমরা? সবার ফাঁসি হবে, ফাঁসি। আরে ছাড়ো ছাড়ো, এইসব ফাঁসির লেকচার আমাকে শোনাবে না। 2-4টে হিরে রেখে দাও আর আমাদেরকে ছেড়ে দাও। ঘুষ দিচ্ছ আমাদের? হ্যাঁ, এই বন্দুক নিচে। আর ওকে সিআইডির উপরে গুলি চালানোর ফল কি সেটা জানো? ভালো কথা তোমাদের কানে ঢোকে না? যতক্ষণ না তোমাদের সামনে 4-5টা বডি ফেলছি তোমাদের মাথায় ঢুকবে না। ফেল। চল এখান থেকে। স্যার স্যার আমার চিন্তা করবেন না, স্যার মেরে দিন একে। চল না, স্যার শুট না। করুন। চল। ভুল করছো কিন্তু। বস নিচে বস। দাঁড়াও বলছি। দাঁড়াও লিজা, দাঁড়াও। আমার নাম লিজা নয়, আমি অঞ্জলি। যেভাবে এই হিরেগুলো নকল, তেমনই তুমিও নকল অঞ্জলি। তার মানে মানে এটাই যে তুমি লিজা, দিনেশের ওয়াইফ, আর আসল অঞ্জলি সেই যে লিজা সেজে দিনেশের সঙ্গে ঘুরছে। এই সব মিথ্যে কথা। এটাই সত্যি। আপনারা কি করে জানেন? ক্রিমিনাল হওয়ার অ্যাক্টিং তো খুব ভালো করেছো তুমি, কিন্তু একটা ভুল করে ফেলেছো। গান লেফট হ্যান্ডে ধরেছো। আর লিজাও লেফটি ছিল, বাঁহাতি। আর তোমার বাড়িতে বইও আছে না, বাঁহাতি লোকেদের জীবন সুন্দর করার উপায়। আর অঞ্জলি বাঁহাতি নয়, ডক্টর সালুকে আমাদের ফোন করে বলে দিয়েছিল যে পবনকে খুন করেছিল সে লেফট হ্যান্ডেড নয়, রাইট হ্যান্ডেড। আর অঞ্জলি রাইট হ্যান্ডেড, লেফট হ্যান্ডেড তুমি, লিজাও তুমি। এটাই সত্যি, আমি লিজা। আমার নাম অঞ্জলি নয়। সেদিন রাতে যখন গুন্ডারা এসেছিল ওরা আমাকে কিডন্যাপ করে নিয়ে গেছিল। আর অঞ্জলি, এই অঞ্জলিটাকে? অঞ্জলি ওই গুন্ডাদের সাথেই আছে। আর সেদিন যদি ওদের কথা না শুনতাম ওরা দিনেশকে মেরেই ফেলতো। নিজের স্বামীর প্রাণ বাঁচানোর জন্য তুমি অপরাধী হয়ে গেলে? যদি তোমার গুলি লেগে যেত তাহলে? আমি নিজের কথা ভাবছি না স্যার, শুধু আমার দিনেশের যেন কিচ্ছু না হয়। দিনেশের কিচ্ছু হবে না। অঞ্জলির ড্রামা এবার পর্দা ওঠানোর টাইম এসেই গেছে। দেখো তোমার হিরে তুমি পেয়ে গেছো, এবার তো আমাকে ছেড়ে দাও। এতটাও কি তাড়াহুড়ো বলো তো? আমার লিজার কাছে আমাকে নিয়ে চলো। আরে লিজার সঙ্গে দেখার জন্য এত কেন পাগল হচ্ছ? তুমি এমনটা কেন করছো? আমি তো তোমার প্রত্যেকটা কথা শুনেছি। কারণ এখনো আমার একটা ছোট্ট কাজ বাকি আছে। সেটা কি? তোমাকে আর লিজাকে ওপরে পাঠানোর। তুমি এটা করতে পারো না। কি আবার রাস্তার মাঝখানে এইভাবে শুয়ে আছে? অসহ্য, কি একবার দেখতে হবে। আবে ও মিস্টার, পেটে কি জলটা একটু বেশি পড়েছে নাকি? ওঠ ওঠ, তুই আমার গাড়ি পেলি চাপা পড়ার জন্য? ওঠ। সিআইডি অফিসাররা মদ খায় না। হ্যাঁ, আমরা। আমার সামনে আসবে না, না তো আমি একে মেরে দেবো। তুমি সব কিছু করবে না। আমি সত্যি বলছি, আমি কিন্তু ওকে মেরে দেবো। দেখো তোমার বাঁচার কিন্তু কোনো রাস্তা নেই। মেরে দেবো বলছি। খুব শখ না গুলি মারার? হিরে পাওয়ার জন্য তুমি এই সমস্ত করেছো, তাই না? আমি হিরে পাওয়ার জন্য এইসব করেছি। হিরের জন্য তুমি দুজনকে খুন করেছো। পবনকে খুন করেছো এই কারণে, কারণ ও হিরে পেয়ে গেছিল। আর গগন, গগনকে তুমি কেন মেরেছো? হ্যাঁ, কারণ লন্ডন থেকে হিরেটা ওই নিয়ে এসেছিল। গগন হিরে নিয়ে এসেছিল লন্ডন থেকে, দিনেশ নয়। না, আর গগন এই হিরেগুলো দিনেশের হুইল চেয়ারে লুকিয়ে দিয়েছিল। আর সেই জন্য তুমি দিনেশের বাড়িতে হামলাও করিয়েছিলে। হ্যাঁ, আর আপনারা গিয়ে আমার পুরো প্ল্যানটা চৌপাট করে দিলে। হিরের জন্য তুমি দুটো খুন করেছো, দুটো খুন। এবার জেলে বসে পচে মরো, ফাঁসি তো তোমার অবধারিত। প্লিজ প্লিজ।
থ্যাংক ইউ স্যার। যদি আপনারা না থাকতেন তাহলে লিজাকে আমি কোনোদিন ফেরত পেতাম না। তোমরা দুজনেই খুব সাহসের পরিচয় দিয়েছো। লিজা দীনেশকে খুব ভালোবাসো, তাই না? হ্যাঁ স্যার, আর লিজাও আমাকে খুব ভালোবাসে। আর সেই জন্যই তো আমার এরকম অসহায় অবস্থাতেও ও আমাকে বিয়ে করেছে। খবরদার, আর যদি কখনো নিজের সম্পর্কে এরকম বলো, তোমার আর বাকিদের মধ্যে কোনো তফাৎ নেই। একদম ঠিক কথা বলেছে লিজা দীনেশ, একদম ঠিক কথা বলেছে। সাহসিকতা এমন একটা গুণ যেটা প্রত্যেকটা মানুষের থাকে, প্রত্যেকটা মানুষের। আপনারাও দেখেছেন এরা দুজন যে বীরত্বের পরিচয় দিয়েছে, তার যতই প্রশংসা করুন সেটা কম হয়ে যাবে। আর আপনারাও এই বীরত্বটাকে গ্রহণ করে দেখুন, তারপর দেখুন আপনাদের আর আপনাদের পরিবারের জীবনযাত্রা কত সুন্দর হয়। আমাদের সমাজে আপনাদের মতন বীরেদেরই প্রয়োজন আছে। স্যার, যে কোনো কেস যখন একটা ভালো জায়গায় গিয়ে শেষ হয়, আমি তো গিয়ে বউয়ের পা ধরে ফেলি। কার বউয়ের ফ্রেডি? কার বউয়ের মানে? আমার। আরে আপনারা? হ্যাঁ স্যার, আপনাদের জন্যই আমি জীবনটাকে নতুন করে পেয়েছি। তাই আপনার সাথে দেখা করে আপনাকে ধন্যবাদ জানাই। আরে এটার কি দরকার ছিল? থ্যাংক ইউ। স্যার, সিআইডি আমাদের মতো লোকদের জন্য কত কিছু করে, আর আমরা তো কোনো কাজেই আসি না, তবুও আপনি। দেখো লিজা, দ্বিতীয়বার এই কথা আর বলো না। এই দেশের প্রত্যেকটা নাগরিকের সঙ্গে আমাদের খুব নিবিড় সম্পর্ক আছে, বিশ্বাসের সম্পর্ক, আমাদের বিশ্বাসের সম্পর্ক। লোকেরা আমাদের বিশ্বাস করে এই ব্যাপারে যে যে কোনো অসুবিধে বা বিপদে অপরাধীদের হাত থেকে আমরা বাঁচাবো, আর আমরা এই দায়িত্ব পালন করি। স্যার, এটা আপনাদের সবার জন্য। এত কষ্ট করার কি দরকার ছিল? স্যার, এতে কষ্টের কি আছে? আমরা তো আমাদের জীবনের নতুন খুশি ভাগ করে নিচ্ছি আপনাদের সবার সাথে, সবাইকে মিষ্টি মুখ করিয়ে। সরি স্যার, কি করি বলুন তো, মিষ্টি দেখলে কন্ট্রোলই করতে পারি না। আচ্ছা যাও, নিশ্চিত বসে খাও। পুরো বাক্স মিষ্টিটা খাবে কিন্তু। স্যার, আপনারা সবাই খাবেন না নাকি? আপনারা এই যে ভালোবাসা আর সম্মান আমাদের দিয়েছেন, এটাই আমাদের কাছে অনেক। সত্যি বলতে কি, মাঝে মধ্যে প্রশংসা শুনতে আমাদের ভালো লাগে। আমরা সবাই আপনাদের সাথে আছি। গড ব্লেস ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ।